বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে আজকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ আরবি শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিন গুরুত্বপূর্ণ 20টি আরবি শব্দ নিয়ে আজকেও হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি আরম্ভ করা যাক। আজকে প্রথমে আমরা শিখব তালিমাত। তালিমাত মানে আদেশ বা তথ্য, ইংরেজিতে ওয়ার্ডার বা ইনফরমেশন। এরপরে শিখব ফকত। ফকত ফকত মানে শুধু, ইংরেজিতে বলে জাস্ট। জাস্ট মানে শুধু, আরবিতে ফকত। এরপরে শিখব কাম বাগি। কাম বাগি মানে কত বাকি। হাউ মাচ লেফট মানে পিছনে কত বাকি আছে বা আর কত বাকি আছে, এটা কি বলছে আর কি। যাই হোক, এরপরে আমরা শিখব মাজমুয়া। মাজমুয়া মাজমুয়া মানে দল বা উপদল, যেভাবে আপনি বললেন ইংরেজিতে বলে টিম। এরপরে আমরা শিখব তাখের। তাখের মানে দেরি। তাখের মানে দেরি, ইংরেজিতে বলে লেট। লেট মানে দেরি। এবার শিখব হামেদ। হামেদ হামেদ মানে টক বা অম্ল, ইংরেজিতে কি বলে শাওয়ার। শাওয়ার বা অ্যাসিড। অ্যাসিড অ্যাসিড মানে কি অম্ল, আর শাওয়ার মানে টক, আরবিতে হামেদ। হামেদ মানে টক। যাই হোক, এরপরে আমরা শিখব ক্ষমা বা খায়মা। ক্ষমা বলেন বা খায়মা বলেন, যেটাই বলেন, আরাবিয়ানদের আড্ডাখানা বা সম্মেলন স্থান, যেখানে তারা বসে আড্ডা দেয়, চা গাওয়া খায়। হ্যাঁ, ইংরেজিতে বলে চ্যাট রুম বা মিটিং রুম। তো মিটিং রুম, চ্যাট রুম, এটা তো ইংরেজিতে বলি আমরা, আর আরবিতে বলে খায়মা বা খেমা। এরপরে আমরা শিখব ওয়ারা। ওয়ারা মানে পিছনে। ওয়ারা মানে পিছনে, ইংরেজিতে কি বলে ব্যাক। ব্যাক মানে পিছনে। তো যাই হোক, এরপরে আমরা শিখব তাহাত। তাহাত মানে নিচে। তাহাত মানে নিচে, ইংরেজিতে ডাউন। ডাউন মানে নিচে। এরপরে আমরা শিখব কেজ্জাব। কেজ্জাব। কেজ্জাব মানে ঝামেলা করা, ঝামেলা বা ঝগড়া করা। কেজ্জাব মানে ঝামেলা বা ঝগড়া। তো ইংরেজিতে কি বলে ট্রাবল। ট্রাবল বা কোয়ারেল। ট্রাবল বা কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়া করা, ট্রাবল মানেও ঝগড়া করা বা ঝামেলা করা। এবার শিখব নাদি। নাদি। নাদি মানে ডাকা। নাদি মানে ডাকা, ইংরেজিতে কি বলে কল। কল মানে ডাকা, আরবিতে নাদি। নাদি মানে ডাকা। এরপরে শিখব তানি। তানি। তানি মানে অন্য। তানি মানে অন্য। অন্যকে ইংরেজিতে কি বলে আদার। আদার মানে অন্য। এরপরে আমরা শিখব জেয়াদা। জেয়াদা, অনেকে জেহাদা বলে, তো জেহাদাটা কেমন শোনায় যেন, জেয়াদা মানে বেশি, ইংরেজিতে মাছ বা মোর। যাই হোক, এরপরে শিখব হাইওয়ান। হাইওয়ান মানে জানোয়ার। হাইওয়ান মানে জানোয়ার। তো আরাবিয়ানরা এই কথাটা বেশি ইউজ করে, কিন্তু ওরা আবার মাইন্ড করে না। আমরা যদি জানোয়ার বলি বাঙালিদের, তাহলে তো মাথায় নষ্ট। কিন্তু আরাবিয়ানরা কথায় কথা বলে নাফোরা, আদা নাফোরা হাইওয়ান। মানে হাইওয়ান বলতে বোঝা অনেক শক্তিশালী, গায়ে গতরে যারা বেশি শক্তিশালী, যেমন ফুটবল খেলতেছে, খুব অ্যাট্রাকটিভ খেলতেছে, তখন বলে হায়দানাফর হাইওয়ান, ওয়াল্লাহ হায়দানাফর হাইওয়ান। হ্যাঁ, ওরে বাপরে বাপ, এ তো শালা একেবারে যে সরি, যে বলে যে জানোয়ারের মতো শক্তি যেটাকে, তো এটা এদের কালচার। তো যাই হোক, এটা নিয়ে মাইন্ড করলে বা ইয়া করলে চলবে না। আমরা শিখার জন্য শিখছি, আমরা শিখে রাখলাম। আপনাকে যদি কেউ বলে যে নাফর ইন দ্য হাইয়ান, আপনাদের মাইন্ড করার কিছু নেই। তাহলে ইংরেজিতে বলে দ্য বেস্ট। দ্য বেস্ট, আমরা বিচ অফ সান বলি, নোংরা কথা। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না, আমরা এটুকু জানি যে বেস্ট বলে জানোয়ার বা হাইওয়ান। যাই হোক, এরপরে আমরা শিখব ইনসাফ। ইনসাফ। ইনসাফ মানে সুবিচার। ইনসাফ মানে সুবিচার। ইনসাফ মানে সুবিচার, কথাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি বারবার উচ্চারণ করলাম। ইংরেজিতে বলে জাস্টিস। জাস্টিস মানে সুবিচার। এরপরে শিখব সুফ। সুফ। সুফ মানে দেখা। সুফ মানে দেখা, তো ইংরেজি থেকে বলে নর্মালি সি। সি মানে দেখা। তো এটা সবসময় আমরা বলি, এটা সুফ কথাটা সবসময় ব্যবহার করা হয়। যাই হোক, এরপরে সুফতু। সুফতু মানে দেখেছিলাম। সুফতুকও অনেক সময় বলেন। সুফতুক বা সুফতু মানে দেখেছিলাম। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এবার আমরা শিখব কামাকুন। কামাকুন। কামাকুন মানে পূর্বাবস্থা বা পুনরায় বা যেমন ছিলে, আপনি যেটাই বলেন। কামাকুন মানে পূর্বাবস্থা, পুনরায়, যেমন ছিলে, আগের মতো। তো ইংরেজিতে কি বলে অ্যাগেইন। ইংরেজিতে হলো অ্যাগেইন। অ্যাগেইন মানে কি আবার বা পুনরায়।
যাই হোক, এই কথাটা সচরাচর ব্যবহৃত হয় বিধায় আমি একটু গুরুত্ব দিয়ে বললাম যে কামাকুন। মনে রাখবেন কামাকুন মানে পূর্বাবস্থা বা পুনরায় বা যেমন ছিলে, এটাকেই। তো এরপরে আমরা শিখব ওয়াল্লাহে। ওয়াল্লাহে, অ্যারাবিয়ানরা কিন্তু প্রায় বলে ওয়াল্লাহে, হ্যাঁ, মানে কি সত্যি বা সত্যিকারে, ওয়াল্লাহে বা কি করে হলো, মানে এটা ওরা এক এক সময় এক একভাবে বোঝায়। তাহলে আমরা ইংরেজিতে শিখব সত্যি বা সত্যিকারের ইংরেজি হবে, সত্যি বলতে কি রিয়েল, রিয়েলি, সত্যি বা সত্যিকারে বলছো, আর রিয়েলি আমরা তো সচরাচর ব্যবহার করেই থাকি। যাই হোক, এরপরে আমরা শিখব আলবিদা। আলবিদা, আলবিদা মানে বিদায়, আলবিদা মানে বিদায়। তো ইংরেজিতে আমরা কি বলি, গুড বাই, গুড বাই, তাই না? তো গুড বাই শিখে নিলাম, আলবিদা শিখে নিলাম। আলবিদা মানে কি বিদায়, ইংরেজিতে গুড বাই। তো আজকে আমিও ওই 20টি শব্দ নিয়ে যেহেতু এসেছিলাম, আজকে আপনাদের জন্য গুড বাই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ ও সুসালামত থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, চ্যানেলকে যদি ভালো লাগে বা চ্যানেলটিকে যদি ভালোবেসে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।